হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কয়েকদিন থেকে আম্মু খুব অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল। নিজের জন্য সকালে নাস্তা তৈরি করলাম। নাস্তার জন্য কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। খুব ইচ্ছে ছিল রুটি এবং আলু ভাজা করব। আলু ভাজার জন্য ফার্স্টে কড়াই তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা দিয়ে আলুগুলা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ সবকিছু দিয়ে আলুটাকে উল্টা পাল্টা করে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসেছে। এই তো, আলু ভাজা একদম রেডি। এরপরে রুটি তৈরি করে নিচ্ছিলাম। রুটি খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে দুইটা টাইমে, সকালে এবং রাত্রে। আর আমি সেটাই করি, সকাল এবং রাত্রে মাঝে মাঝে রুটি তৈরি করি। রুটি বানাতে আমি ঠিকভাবে পারি না, তারপরও চেষ্টা করি। এরপরে একটা ডিম পোচ করে নিচ্ছিলাম। ডিম দিয়ে দিলাম, একটু লবণ, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে উল্টা পাল্টা করে পোচ করে নিলাম। সব কিছু সুন্দরভাবে প্লেটে উঠায় নিয়েছি, রুটি, আলু ভাজা এবং ডিম পোচ। আর সাথে ছিল আমাদের গাছের আম। গ্রামে গিয়েছিলাম, সেখান থেকে আম নিয়ে আসছিলাম। এইগুলা ছিল আমরুপালি। আমরুপালি আমার একটু ভালো লাগে না। হিমসাগর, ফজলি, গোপালভোগ এ ধরনের আম আমার বেশি পছন্দ। সবকিছু রেডি করে নিয়ে চলে আসছি রুমে খাওয়ার জন্য। সব সময় ডাইনিং এ খেতে ইচ্ছে করে না, তাই রুমে এসে খাচ্ছি। একই প্লেটে সবকিছু উঠে নিয়েছি, রুটি, আম, আলু ভাজা, ডিম পোচ, যা কিছু আছে সবকিছু। তারপরে খুব তৃপ্তি সহকারে আলু ভাজা দিয়ে রুটি খাচ্ছিলাম। আর আমাদের গাছের আম, আম খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। তোমাদেরও কি আম খেতে ভালো লাগে বন্ধুরা? আর এখন তো ফল পাকার সময়, সবার বাসায় আম, লিচু, কাঁঠাল, জাম সব ধরনের ফল পাওয়া যাবে, কি বলো তাই না? এরপরে আমি যে ডিম পোচ করেছিলাম সেটা খাচ্ছিলাম। ডিম ভাজার চেয়ে ডিম পোচ খেতে আমার বেশি ভালো লাগে, তাই প্রায় সময় আমি ডিম পোচ করে খাই। ডিম পোচ খেতে আমার খুব ভালো লাগছিল, সেই জন্য হাসছিলাম। আমার মর্নিং ভিডিওটা মানে সকালের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টেক কেয়ার, টাটা, আসছি।